ওয়াকফ প্রপার্টি তো রাষ্ট্রের বলে মনে হয় না। নিশ্চয়ই। বেশ, সজল দা উত্তর দেবে। ওয়াকফ প্রপার্টি রাষ্ট্রের, যারা হিন্দুত্ববাদী দল বলে পরিচিত তারাও এমন দাবি করে না। তৃণমূল থেকে বলছে ওয়াকফ প্রপার্টি রাষ্ট্রের। আমরা জানি ওয়াকফ প্রপার্টি ঈশ্বরের। না, এখানে ওয়াকফ প্রপার্টি নিয়ে কথা ওয়াকফ প্রপার্টির কথা হচ্ছে ওয়াকফ প্রপার্টি ঈশ্বরের, যাকে ওরা আল্লাহ বলে ডাকে। একদমই না বলছি আমাদের এক মিনিট আমি দুজনকে অনুরোধ করছি। তাহলে কি হলো, কার প্রপার্টি হলো? আচ্ছা, ঈশ্বরের উদ্দেশ্যে দান করা হয়, ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয়, সেটা ভগবানের প্রসাদ হয়, আপনার হয় না। আমি যেটা বলছি যে দেখুন কতগুলো কথা, আচ্ছা বেশ, ওনাকে শেষ করতে দিন। হ্যাঁ, কতগুলো কথা, সেটা হচ্ছে যে আপনাদের আজকের যে মেন বিষয় হচ্ছে যে মুসলমানদের জন্য মমতা কি করেছেন তো প্রচুর ভাষণ দিয়েছেন। দেখুন মুসলিম, তারা এটা কেউ খারাপভাবে নেবেন না, তারা বেশিরভাগই অল্প শিক্ষিত। একদম স্বাভাবিকভাবে অল্প শিক্ষার কারণে তারা অনেকেই দারিদ্র সীমার নিচে বাস করে, এবং অল্প শিক্ষার কারণে তাদের পরিবারগুলোও বড়। তা ফলে তারা ঠিক করে ছেলেমেয়ের লালন পালন অর্থের অভাবে অনেক ক্ষেত্রে করে উঠতে পারেন না। এই যে সুযোগ, দারিদ্রতার এই যে সুযোগ, এটাকে মমতা ব্যানার্জি পুরো কাজে লাগিয়েছেন। মুসলিমকে মুসলিম করে রেখেছেন, ভোটার করে রেখেছেন, মানুষ তৈরি করার চেষ্টা করেননি। দেশের সরকার গঠনে মুসলিমদের চিন্তাভাবনাকে নেননি, মুসলিমদের ভোট নিয়েছেন। সিপিএমরা অনেক সময় বলে যে যতদিন মোদি আছে ততদিন মমতা, এরা বলে, এটা অন্য লক্ষ্যে বলে। আমি বলি ঠিকই বলে, খানিকটা হলেও ভুল লাইনে বললেও, যে যতদিন বিজেপি আছে ততদিন বিজেপির ভয় দেখিয়ে মমতা মুসলিমদের ভুল বোঝাবেন। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলছি, সেটা হচ্ছে আজকে ধরুন এই হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন, বাবরি শব্দ নিয়ে আমারও আপত্তি আছে। হুমায়ুন নিজের নামে করতে পারেন, তার বাবার নামে করতে পারেন, বাবরি মসজিদ একটা বিতর্কিত বিষয় না করলেই হতো। আমার প্রশ্ন হচ্ছে এই বাবরি মসজিদ উনি যে ঘোষণা করেছেন করবেন, এটা কি আজ করেছেন? প্রায় নিয়ার অ্যাবাউট 1 বছর আগে থেকে উনি বলে যাচ্ছেন, এবং দিন তারিখ বলে দিয়েছেন যে আমি 6ই ডিসেম্বর বাবরি মসজিদ করব, নিজের জমিতে করব। এখন বোধহয় জমিটা নিয়ে আবার কিছু কন্ট্রোভার্সি দেখা দিয়েছে, সেটা অন্য বিষয়। আমার কথা হচ্ছে এতদিন কি মমতা তৃণমূল ঘুমোচ্ছিল? আপনি আমাকে উত্তর দিন যে এই লোকটা গত 6 মাস আগে বলেছে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, একটা শব্দ ব্যবহার করেনি, কারণ তাতে হিন্দু ভোট অ্যাকুমুলেটেড হচ্ছিল। এবারে আপনি দেখুন এই লোকটা গত 3 মাস ধরে মমতা ব্যানার্জিকে একদম ধুইয়ে দিলেন বলে আজকাল খুব একটা চলে না কথা, সেই করছেন, ধুইয়ে যাচ্ছেন, রোজ কাটছেন, একটা কথা বলেনি, একটা চিঠি, একটা শোকজ, একটা ডেকে কথা বলা কিচ্ছু করেনি। আজকে তাকে গতকাল বা পরশু রাজ্যপাল বলেছেন ওনাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা উচিত, সেটাও করেননি। আজকে কি করলেন, ববি হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করালেন। আপনি আমাকে একটা কথা বলুন, রাজনীতির ইতিহাসে কোনোদিন দেখেছেন ববি হাকিম দুদিকে দুজন মুসলিম এমএলএকে নিয়ে তিনি বসে এই হুমায়ুনকে সাসপেন্ড করলেন? কেন? এটা একটু খতিয়ে দেখতে হবে। মুসলিমকে দিয়ে মুসলিমকে মারলাম, তাহলে যদি মুসলিমদের রাগ একটু কম হয়, ক্ষোভ একটু কম হয়, যদি এটা ওই সুব্রত বক্সি কিংবা অন্য কোনো যারা মুখপত্র, যারা রেগুলার টিভিতে বলে, তাদের বসিয়ে যদি আমি সাসপেন্ড করাতাম, তাহলে হিন্দুর হাতে মুসলিম বহিষ্কার হলো, এতে মুসলিম সেন্টিমেন্ট আরো খারাপ হয়ে যাবে। এই সেন্টিমেন্টটা ছাড়া উনি কিছু ভাবেননি। আমি আপনাকে বলি, আমি আপনাকে বলছি দুর্গাপুজো, না একটু বলেন, দুর্গাপুজোর উদ্বোধন করতে যান, আচ্ছা দুর্গাপুজোর উদ্বোধন করতে যাবেন, আপনি চণ্ডীপাঠ ভুলভাল পাঠ করবেন, ঠিক আছে, সহ্য করে নিলাম। আমি বলছি সেখানে হিজাবের মতন পড়ে যাওয়ার দরকার কি? আচ্ছা হিন্দু গোটা ধর্ম, আমি মেনে নিলাম, আপনার কথা ঠিক। এইটা ঈদের, আচ্ছা ওটা একটু আপডেটেড হয়েছে, গতকাল তিনি অত্যাচারী ধর্ম বলেছেন। আচ্ছা অত্যাচারী ধর্ম, আচ্ছা ওখানে যেটা ব্রেকিং আসছে, আপনি আমি জাস্ট বলি, এইটা ঈদের নামাজের মাঝখানে গিয়ে বলার প্রয়োজনীয়তা কোথায়? উনি যা বলেন তাই করেন, শুধু হচ্ছে মুসলিমদের ভুল বুঝিয়ে হাতে দখল করে রাখার জন্য। আমি একটা কথা বলি, মাদ্রাসা শিক্ষকরা গত প্রায় 11 মাসের কাছাকাছি, আমার সময়টা যাদের মাইনে হয়নি, 600-650 সরকারি মাদ্রাসায় প্রায় 12-14 হাজার শিক্ষক নেই, 26,000 ছেলে মেয়ে যেখানে বসে আছে, তাদের একটা বড় অংশ যারা ইসলামে বিশ্বাস করে, মমতা কারোর না,
আমি আপনাদের বলছি এখান থেকে সজল দা আমাকে একটা ব্রেকিং নিতে হবে, আমি আবার আসছি কারণ- আপনার কাছে। আমাকে এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।